लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আল্লাহ পাক আব্বাজান আদমের পুতুলে হাত লাগাইতেন না যদি আপনাকে বানানোর ফয়সালা আল্লাহ না করতেন। আপনাকে বানানোর ফয়সালা করছেন, তাই তো আব্বাজান আদমের গায়ে হাত লাগাইছেন। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে গিয়ে কি বলেন শোনেন। ইয়াসিন, মনোযোগ আছে তো? বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও ইয়াসিন। আল্লাহ আল্লাহ ডাক দিতেছেন, ও ইয়াসিন। কারে ডাক দেয়? আসমানও হয় নাই, জমিনও হয় নাই, আব্বাজান আদমের গায়ে হাতও লাগে নাই, চন্দ্রও নাই, সূর্যও নাই, কিচ্ছু নাই, আর কেউ নাই, মালিক আর তার মাহবুব। মালিক আর তার মাহবুব। মালিক বলতেছেন ইয়াসিন, ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কুরআনের কসম। বলেন না আল্লাহু আকবার। হিকমতে ভরা কুরআনের কসম। আমার মালিক বলতেছেন কুরআন হিকমতে ভরা। কুরআন যার সিনায় যায় আল্লাহ পাক তার সিনা ও হিকমত দিয়া ভইরা যায়। কুরআন সিনায় আছে আর হিকমত থাকবে না, এ হতেই পারে না। যার সিনায় কুরআন যায় আল্লাহ তার সিনা হিকমত দিয়া ভইরা যায়। এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উনি মাদ্রাসার সামনে দাঁড়াই রয়েছেন লাঠি হাতে নিয়ে, আরো লোকজন ওখানে আছে। এখন পুলিশ আসছে, ব্রিটিশ পুলিশ। কিন্তু আমাদেরকে দেখলে তো হুজুর হুজুর মনে হয়, মাথায় টুপি, গায়ে কোট, না পকেটে মোবাইল কলম, দেখলেই মনে হয় আলাদা একটা জিনিস। হ্যাঁ, কিন্তু কাসেম নানুতুবির অবস্থা কি ছিল? সেলাই ছাড়া একটা লুঙ্গি পরতেন, সেলাই ছাড়া একটা চাদর গায়ে দিতেন, দেখলে কামলা মনে হইতো। এই ছাত্ররা পড়তে যাইতো, ট্রেন থেকে নামতো, ট্রেন থেকে নামার পরে মালসামানা নিয়ে মাদ্রাসায় যাবে, কুলি তালাশ করে, তো একজন গিয়ে কয় কি আমার কাছে দাও, আমি দিয়ে নিয়ে যাই। তো মাথায় করে নিয়ে আইছে, মাথায় করে আই না মাদ্রাসায় রাখছে। মাদ্রাসায় রাখার পরে এরপরে ওই ছাত্র সে তো আর জানে না ভর্তির কার্যক্রম যখন চলতেছে, ওই টাইমে যখন গেছে গিয়ে দেখে সবচেয়ে বড় মুরব্বী তিনি তার গাঠি মাথায় করে মাদ্রাসায় আসছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin। खुदा दर इंतज़ारे हमद मानीस मुहम्मद चश्मे बर्राहे सनानीस। मुहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मदह आफरी मुस्तफा बस। मुहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तु हुब्बे मुस्तफारा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल जामिया दारुल उलूम माद्रासा हारिनाल एर बार्षिक ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট এবং প্যান্ডেলের নিচে অবস্থানরত উম্মতের অভিভাবক, উম্মতের বিবেক, হাজারাত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, প্রথমেই একটা কথা বলে নিতে চাই যে যেখানকার যে মেজাজ ওই মেজাজ রাখতে হয়। যদি কোনো জনসভা হয়, এই জনসভা যত হই হুল্লোড় হয় জনসভা তত সাকসেসফুল হয়। মিছিল মিটিং হয়, এখানে যত চিৎকার চিল্লাচিল্লি তত তার জৌলুস বাড়ে। কিন্তু দ্বীনী জলসার মেজাজ আলাদা। দ্বীনী জলসার মেজাজ হলো নীরব, নিস্তব্ধ, পিনপতন, নীরবতা বিরাজ করবে। যারা শ্রোতা তাদের মাথাও নড়বে না, এমন যদি পরিবেশ হয় সেটা দ্বীনী জলসার জন্য শোভনীয়। তো এটা তো দ্বীনী জলসা, এখানে হাঁটা চলা বন্ধ করতে হবে, এখানে দাঁড়াই থাকাটা পারলে বন্ধ করে দেন, প্যান্ডেলের নিচে বসে যান, প্যান্ডেলে যদি জায়গা না হয় তখন দাঁড়াই। কিন্তু মেহেরবানি করে আওয়াজ যেন না হয়। একটু আপনাদের সকলের কাছ থেকে আমি এই সহযোগিতাটুকু চাই যে কোনো আওয়াজ যেন না হয়। মাইকের ওদের বদনাম করতে হইতেছে, সাউন্ড সিস্টেম ঠিক করতে পারে নাই, অপারেটর ভালো না, কানের মধ্যে আওয়াজ বাড়ি খাচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে। তো বলতেছিলাম যে সবকিছুর একটা মেজাজ আছে। দ্বীনী জলসার মেজাজ পিনপতন, নীরবতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন নবীজির সামনে বসতাম তা আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। তা আপনারা বলেন মরা গাছ কি নড়ে? বলেন মরা গাছ নড়ে? তা আপনারা নড়বেন কেন? কারো মাথা নড়বে না। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह। बोलें ना एक बार अल्लाह सबाई, आरो जोरे बोलें अल्लाह। एक बार अल्लाह बोलले আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। মরা সব সুবহানাল্লাহ ঢক মতো বলেন, একটু তোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রে বাবা, সুবহানাল্লাহ। এই যে আশপাশে আওয়াজ বন্ধ করতে হবে, ভলান্টিয়ার লাগাই দেন আপনি, কেউ কোনো আওয়াজ করবে না, সব চুপ একেবারে। আচ্ছা, আপনারা আবার রাগ হয়েন না, আমি এরকম একটু বকাঝকা করি তারপরে ঠিক হয়। আজকেও তাই করা লাগতেছে।
জোরে কেন বলাইলাম? জোরে বলাইলাম তারও দলিল আছে। এক রাত্রে আমার নবীজি পরিদর্শনে বের হয়েছেন যে তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে দেখবেন। রাত্রে ঘুরতেন নবীজি, ঘুরে ঘুরে দেখতেন যে তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। সকালবেলা বলতেছেন ইন্নী লা আরিফু মাকানাতাল আশআরিয়িন, আমি জানি আশআরীরা কোথায় থাকে। যদিও দিনের বেলা তাদের তাবু আমি দেখি নেই, কিন্তু রাতের বেলা টের পেয়ে যাই আশআরীরা কোথায় থাকে। আবু মুসা আশআরী এবং তার দলবল। বলে কেমনে? আমি তাদের কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে বুঝতে পারি তারা কোথায় আছে। তো নবীজি রাত্রে ঘুরে ঘুরে পরিদর্শন করতেন কে কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীমের তিলাওয়াত কেমনে করে। একদিন রাত্রে পরিদর্শনে বের হয়েছে। পরিদর্শনে বের হয়ে প্রথমেই গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন। কেন? বড় হুজুরের খবরটাই আগে নিতে হয়। উনি তো বড় হুজুর না, বড় হুজুর, নবীজির ঘনিষ্ঠ বন্ধু। কেমন বন্ধু? তার একটা মজাদার ঘটনা শুনে। নবীজি যখন নবুয়তের ঘোষণা হইল নবীজির, তো টুকিটাকি দাওয়াত দিছেন। একদিন মনে মনে ভাবলেন যে আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আসি, আবু বকরের দাওয়াতটা দিয়ে আসি। তো দাওয়াত দেওয়ার জন্য এই যে নবীজির বাড়ি, তো নবীজি ঘর থেকে বের হয়েছেন। ঠিক ওই টাইমেই আবু বকর সিদ্দিক মনে মনে বলতেছে বন্ধু যেন কি বলে একটু শুনে আসি। এখনো বুঝে আসেনি, বুঝলে তো সবাই সুবহানাল্লাহ কই উঠত। বোঝেন? এই যে আবু বকর সিদ্দিকের বাড়ি, এই যে নবীজির বাড়ি। নবীজি বের হয়েছেন আবু বকরের উদ্দেশ্যে, আবু বকরও বের হয়েছেন নবীজির উদ্দেশ্যে একই টাইম। নবীজি বের হয়েছেন, যাই বন্ধুরে দাওয়াত দেই। আবু বকর সিদ্দিক মনে মনে বলে যাই বন্ধুর কাছে একটু শুনি উনি যেন কি বলে। তো যদি বুঝে আইসা যায় তাহলে কলেমা পড়ে ফেলবো, এই নিয়ত করে আবু বকর সিদ্দিক বের হয়েছে। আর নবীজি বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। মাঝখানে দেখা, নবীজি বলতেছেন আবু বকর কোথায় যাও? আবু বকরের বাড়িও আমরা দেখে আইছি, নবীজির বাড়িও আছে। আবু বকরের বাড়ি এখন নাই, ওখানে মসজিদ হয়ে গেছে। নবীজির বাড়ি এখনো আছে। তো দুজনের মাঝখানে দেখা। নবীজি বলেন আবু বকর কোথায় চলছো? আপনার বাড়ি। আবু বকর বলতেছেন আপনি কোন দিক ছুটছেন? তোমার বাড়ি। এখন নবীজি বলেন আবু বকর কেন যাচ্ছিলা? কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো করব বলে। কত প্রশ্ন করার জন্য আমার বাড়িতে যাইতেছিল, আমারে তো পাইয়ে গেছো, প্রশ্ন করো। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাই রইছে। কয়েক সেকেন্ড তাকাইয়া থাইকা এখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন আবু বকর প্রশ্ন করবা না? না, প্রশ্ন করার দরকার নাই। কেন দরকার নাই? কায়ে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শবদ বে কিলো কাল। প্রশ্ন মনের মধ্যে ছিল, করার জন্য যাচ্ছিলাম, কিন্তু আপনার নুরানি চেহারার দিকে যখন তাকাইছি আমার মনে যত প্রশ্ন ছিল সব প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেটা তাড়াতাড়ি নাম, আমি কোনো বিশৃঙ্খলা দেখতে পারি না বয়ানের সময়। আপনারা মনে কিছু নিয়েন না, আপনাদের উপরে আমি খুশি আছি। ডাইন বাম ঠিক করতেছি, ডাইন বাম ঠিক করতেছি। আচ্ছা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সম্পর্ক কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীজির মুখ দিয়ে যে কথা বের হইতো আবু বকরের মুখ দিয়ে একই কথা বের হইতো। নিসবতে ইত্তেহাদি একদম প্রথম লগ্ন থেকে, প্রথম থেকে।
যে নবীজির মনে চাইতেছে আবু বকরের কাছে যাবেন, আবু বকরের মনে চাইতেছে নবীজির কাছে যাবেন, এতটাই এই নিসবতে ইত্তেহাদি। তো নবীজি ভাবলেন যে দেখি তো তুমি গেলা করে ভাই, আইসো তুমি কে আইসো তুমি না, তুমি ও পান খাবা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ক্লাস ফ্রেন্ড তো বন্ধু মানুষ, তার সাথে আমার একটু খুনসুটি হয় মাঝে মাঝে, সেই হিসেবে আর কি বললাম। তো এবার আবু বকর সিদ্দিকের বাড়িতে গেছেন দেখতে যে আবু বকর কেমনে নামাজ পড়ে, তাহাজ্জুদ কেমনে। তো বাড়ির কাছে গেছেন, এই যে আবু বকরের ঘর, নবীজি এখানে কোনো আওয়াজ নাই। আরো কাছে গেছেন, কোনো আওয়াজ নাই। আরো কাছে গেছেন, কোনো আওয়াজ নাই। একেবারে বেড়ার কাছে গিয়ে কান লাগাইছেন, এখন শোনেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। আবু বকর সিদ্দিকের বাড়ির থেকে নবীজি চলে আসছেন, যে দেখি 2 নম্বর হুজুরের কি অবস্থা। 2 নম্বর হুজুর চিনছেন তো আপনারা? বলেন না, নামটা বলে ফেলেন না। কি নাম? ওমর না ওমর? কি নাম? ওমর। হযরত ওমরের নাম যখন এসে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যায়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর, তোমরা তোমাদের মজলিসকে সাজাও ওমরের আলোচনা দিয়া। বলে কেন? বলে যেখানে ওমরের আলোচনা হয় ওখানে আল্লাহ পাক ইনসাফ জিন্দা করে দেয়। তো হযরত ওমরের বাড়ির দিকে গেছে যে উনি কেমনে তাহাজ্জুদ পড়েন এটা দেখার জন্য। দুইজনই তো নবীজির শ্বশুর, আবু বকরও শ্বশুর, ওমরও কি শ্বশুর। আবু বকর নবীজির থেকে 2 বছরের ছোট, ওমর হলেন 12 বছরের ছোট। এই দুইজন নবীজির শ্বশুর। এবার হযরত ওমরের বাড়ির কাছে গেছেন, ওই যে ওমরের বাড়ি, এই যে নবীজি, এখান থেকে শুনতেছেন গম গম আওয়াজ হইতেছে, তেলাওয়াত আওয়াজ হইতেছে। নবীজি শুনে চলে আসছে। সকালবেলা ফজরের নামাজ, তো ফজরের নামাজ কি ওমর আর আবু বকর তারা কি দূরে পড়তেন না নবীজির কাছে পড়তেন? নবীজির কাছাকাছি। এত যন্ত্রণা আর বরদাস্ত হয় না, একেবারে কাছাকাছি পড়তে। আজকে আপনাদেরও পরীক্ষা হইতেছে, ধৈর্যের পরীক্ষা। আমার যেমন ধৈর্যের পরীক্ষা, আপনাদেরও ধৈর্যের পরীক্ষা। তার কারণ কথা বন্ধ করে বসে থাকলে শ্রোতাদের মনোযোগ নিয়ে বসে থাকাটা কঠিন কাজ না। এই পরীক্ষায় আজকে আপনারা দেখি কত নম্বর পান দেখবেন। তো নবীজি নামাজের ইমামত করতেছেন, আবু বকর সিদ্দিক হযরত ওমর একেবারে কাছাকাছি। সালাম ফিরিয়ে নবীজি ঘুরে বসতেন, তো দেখতেন এই যে আবু বকর, এই যে ওমর, দুইজন কাছাকাছি পাশাপাশি থাকতেন। এই কাছাকাছি ছিল বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা দুইজন নামাজে এত কাছাকাছি থাকিস, আর নবীজি যেখানে যায় সেখানেই ডাইনে তাকাইলে আবু বকররে দেখা যায়, বায়ে তাকাইলে ওমররে দেখা যায়, মালিকের ফয়সালা হয়। তোরা টেনশন করিস না, আমার দোস্ত যখন কবরে শুবে, কবরেও তোদের দুজনকে তার পাশে শুয়াইয়া দেব। শুধু কবরে শুয়াইছে তাই না, একদিন নবীজি মিম্বর থেকে উঠছেন, উঠা আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়া, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া। 3 বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন, দাঁড়াইয়ে বললেন, এ আমাদের 3 জনকে কেমন দেখা যায় রে, বলো তো। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাযাল মানজার, কি অপরূপ দৃশ্য, বর্ণনা করার ভাষা জানা নাই। নবীজি বললেন, এই যেমন দেখতেছো আমাদের 3 জনকে, ঠিক এমন ভাবে 2 বন্ধুর 2 হাত আমার হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব। এই আবু বকর ওমর, আবু বকর ওমর এই 2 জন নামাজের কাতারে সামনে। তো নামাজের শেষে তাসবিহ তাহলিল পড়া নবীজি একান্তে 2 জনকে ডাক দিছেন। ডাক দিয়ে বলেন, আবু বকর তাহাজ্জুদে এত আস্তে পড়েন কেন, এত আস্তে কেন পড়েন? এবার আবু বকরের জবাব শুনেন। আবু বকর বলে কি, ইয়া রাসূলুল্লাহ যারে শুনাইতে চাই এর থেকে আস্তে পড়লেও তো উনি শোনে, তো জোরে পড়ার দরকার কি? আরে বেটারা তোমরা কি করো এতক্ষণ পর্যন্ত? যন্ত্রণা শুরু করছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ যারে শুনাইতে চাই আরো আস্তে পড়লে উনি শোনে, তো জোরে পড়বো কেন?
আচ্ছা ঠিক আছে। ওমর, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি এত জোরে পড়েন কেন? এবার ওমরের জবাব শুনেন, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ ঘুমাই রয়েছে, ওদেরকে জাগানোর দরকার না? আর কত শয়তান আছে, ওগুলোকে ভাগানোর দরকার না? আমি জোরে পড়ি এই জন্য ঘুমন্তরা যেন জেগে যায়, শয়তান যেন ভেগে যায়। তাও ভালো করে সুবহানাল্লাহ কহেন। মাশাআল্লাহ 12 আনি ঠিক হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর 4 আনি বাকি আছে, 4 আনা বাকি আছে। তো বলতেছিলাম, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু মজা নেই। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে পড়িয়ে জন্য যাতে ঘুমন্তরা জায়গা যায়, শয়তান যেন ভাইগা যায়। আচ্ছা এখন আমরা কি করব? আমরা জোরে বলবো না আস্তে বলবো? আরে না, আমি কি আপনাদের কাছে জবাব চাইছি? জবাব তো আমিই দিব। আল্লাহ পাক কোরআন শরীফে কত প্রশ্ন করছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। জানো কারিয়া কি? নবীজি বলছেন কারিয়া এই। আল্লাহ কয় না, তোমার বলার দরকার নাই, আমি বলে দেই। প্রশ্ন করছি আমি বলে দেওয়ার জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জানো লাইলাতুল কদর কি? নবীজি জানেন যে আল্লাহই বলবেন। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মেরে মুহতারাম ভাইও, ঠিক তেমনি ভাবে এই দিনই জলসা, এটাও সুন্নত যে আমি প্রশ্ন করব, কিন্তু প্রশ্ন করব আমি, জবাবও দিব আমি। তাই আমি প্রশ্ন করছি, কি প্রশ্ন? প্রথমে বলছিলাম সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। তো বলতেছিলাম যে আমি জোরে বলবো না আস্তে বলবো। নবীজি কি বলেন শোনেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, যাকে অনুসরণ করবা তার বরকতেই তোমরা জান্নাতে পৌঁছে যাবা। আস্তে বললে আবু বকরের অনুসরণ হয়, জোরে বললে ওমরের অনুসরণ হয়। এখন আমি কি করব? দুটোটাই করতে পারো, কিন্তু তোমার যুগের অবস্থাটা দেখো, তোমার যুগের হাল কি, তোমার সমাজের অবস্থাটা কি? অমক্কানে এনজিও ইহুদি খ্রিস্টানদের টাকায় হা করে রয়েছে কেমনে ইসলামের গলা টিপে ধরা যায়, উলামা ইকরামের কণ্ঠরোধ করা যায়। অমুকখানে শুয়ার একটা ওত পেতে আছে, কেমনে ইসলামের উপর হামলা চালানো যায়। কুকুর কতগুলো হা করে আছে, ঘেউ ঘেউ করতেই থাকতেছে। নাস্তিক তারাও ব্লগার সব হা করে আছে, ইসলামকে কেমনে ধ্বংস করা যায়, উলামা ইকরামের কণ্ঠ কেমনে রোধ করা যায়। এমন যখন অবস্থা, সেই অবস্থায় তুমি মিনমিন করবা কেন? মিনমিন না, এই সময় ওমরের অনুসরণ করতে হবে, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শেষের টুক না কইলেই ভালো, হ্যাঁ? আগের সব টুক ঠিক আছে, শেষের টুক বাদ। হ্যাঁ, তার কারণ যতই জিন্দাবাদ দেন ওই টাইম হওয়ার সাথে সাথেই চলে যাওয়া লাগবে, আর তো জিন্দাবাদের কোনো লাভ নেই। না, হ্যাঁ, আল্লাহ যেন ইমানের সাথে মউত দেয়, এই দোয়াটা সকলের কাছে চাই, এই দোয়া সকলের কাছে। তো বলতেছিলাম, আজ যখন আমার সমাজের এই অবস্থা, আওয়াজ দিয়েও কি কাম হয়? আরে শোনেন না, হা না কইতে কইনি তো, আমি তো বলবো আওয়াজ দিয়ে কি কোনো কাম হয়? বলে হয় হয় হয়, বলেন না আল্লাহু আকবার। হয়, কাম হয়। বিবি জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের মাথার চুল বিলি দিতেছে। বিবি জুবাইদা বড় নেককার আল্লাহর ওলি ছিল, বাদশাহ হারুনও বড় আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ 1 বছর হজ করতেন, 1 বছর জিহাদ করতেন, প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। কবরের থেকে সুবহানাল্লাহ আইতেছে, জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ? 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। আজকে তো কোনো বুজুর্গ তালাশ করে পাওয়া যাবে না যে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়ে।
উনি প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন। এই বাদশা হারুনুর রশিদের মাথার চুল বিলি দিতেছে, এই মনোযোগ দিয়ে শুনে। এমন সময় বিকট আওয়াজে বাদশা চমকে উঠছে। কিসের আওয়াজ? বিবি সুবাইদা বলে, ঘাবড়াইয়েন না, এটা কোনো আন্দোলন না, এটা একটা আওয়াজ। কিসের আওয়াজ? আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? ইমামে আজম আবু হানিফার ছাত্র। এই মনে রাখবেন, ইমামে আজম আবু হানিফার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? যে যৌবনকালে বাপরে কইছে, আব্বা ব্যবসা করব, কিছু টাকা দেন। বাপে তারে 20,000 দিনার দিছে। কয় হাজার দিনার? বাপ কোটিপতি, 20,000 দিনার। 1,000 দিনার বর্তমান জামানার কোটি টাকার থেকে বেশি হবে। এই এত টাকা দিছে। টাকা নিয়ে বের হয়ে গেছে। 1-1.5 বছর পরে ফিরে আসছে। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন জমলো, কেমন হইল? ছেলে জবাব দেয়, আব্বু তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যাতে কোনো লস নাই। কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই, মাল সামানা কিচ্ছু নাই। হায় হায়, টাকা পয়সা মাল সামানা কিচ্ছু নাই, দোকানপাট নাই। 20,000 দিনার খতম। ফিরে আসছে, জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হলো? তো ছেলে জবাব দেয়, আরজু তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যাতে লসের কোনো আশঙ্কা নাই। বাপে বুঝে ফেলছে, পরে বলবো, বাপে বুঝে ফেলছে ব্যবসা কি। ক্যাশের থেকে বাইর করে আরো 20,000 দিনার দিছে। আজকে ওই বাপ কোথায়? আজকে ওই বাপ কোথায়? তোমরা চাও যে তোমার সমাজে এরকম এক মনীষী আসবে, এমন একজন লোক আসবে। কেমনে আসবে? তুমি তো ডক্টর বানানোর জন্য টাকা দাও, ইঞ্জিনিয়ার বানানোর জন্য টাকা দাও, ডাক্তার বানানোর জন্য টাকা দাও। এই দেখো, এই বাপ তার সন্তানকে টাকা দিচ্ছে, 20,000 দিনার দিছে। দেওয়ার পরে বলতেছে, আব্বু এমন ব্যবসা যার কোনো লস নাই। বাপ বুঝে আরো 20,000 দিনার দিছে। এটা নিয়ে গেছে, নিয়ে গিয়া মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা এলাকাবাসী সবার কাছে সবিনয় নিবেদন, আপনাদের এলাকায় আমরা মেহমান, আপনারা মেজবান, আমাদেরকে কষ্ট দিয়েন না। এই প্যান্ডেলের আশপাশে কেউ আওয়াজ করেন না, দয়া করে সবার কাছে আমার অনুরোধ। আমি এই পরিবেশে কথা বলতে পারি না। আমারে বলতেছিল যে একটু লম্বা বয়ান করবেন। আমি বলছি যে লম্বা বয়ানের যে পরিবেশ, সেই পরিবেশ এখানে পাই না। সত্যি কথা বলছি, পরিবেশ পাই না। তার কারণ হাউ কাউ চিল্লি কানে কোনো আওয়াজ আসলে আমি কথাই বলতে পারি। আর এখানে হাঁটা চলা, কথাবার্তা সমানে চলে। এখানে কি বয়ান করি? আর আমি ওরকম সমানে শুধু চিৎকার পারতেই থাকবো, পারি না। আমি কিছু কথা বলি, বোঝানোর চেষ্টা করি। এর যদি পরিবেশ হয় তাহলে বলতে পারি, নইলে বলতে পারি না। তো বলতেছিলাম, ওই 20,000 দিনার আবার নিয়া মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, সিরিয়া সব ঘুইরা টুইরা কয়েক বছর পরে ফিরে আসছে। এখন জানা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যবসা হলো 4,000-এর অধিক মুহাদ্দিসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সিনার যে ইলম, ওই ইলম তার সিনায় নিয়ে তিনি এসে গেছেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি 4,000-এর অধিক উস্তাদের কাছ থেকে ইলম সিনায় নিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এই মুকুটহীন সম্রাট কারে কয় দেখে। বাগদাদে যখন গেছেন, পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছে। সবাই বলতেছে, হুজুর আমাদেরকে একটু হাদিস শুনান। ওনার উপরে বসাইছে, উপরে বসছেন, মাইক তো নাই, উনি হাদিস বলতেছেন। ওনার হাদিস মজলিসে পৌঁছে দেওয়ার জন্য যে মুকাব্বের থাকতো, নামাজে যেমন আল্লাহু আকবার বলে পিছন থেকে মুকাব্বিররা তাকবীর দেয়, ওই মুহাদ্দিসরা হাদিস পড়াইতেন। উনি হাদিস বলতেন, ওনার পক্ষ থেকে কয়েকজন বলতো, তারপরে কয়েকজন বলতো। এই যারা বলতো মুকাব্বিরি করতো, এই মুকাব্বিরদের সংখ্যা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের 4,000। 4,000 মুকাব্বির। তো উনি ওখানে বসে হাদিস পড়াইতেছেন, এর মধ্যে হাসি আসছে। আমার তো হাসি আসলে হ্যাচু, এরপরে আশপাশে যা আছে আমার মুখের ফয়েজ বরকত তার কাপড় চোপড় নষ্ট করে দিবে। আমার নবীজির মতো এত ভদ্র, এত মার্জিত, রুচি সম্পন্ন আর কে ছিল? নবীজির যখন হাসি আসতো রুমাল মুখে দিতেন, কিচ্ছু না থাকলে হাত মুখে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই উপরে বৈশা হাসি আসছে তো মুখে হাত দিছেন, মুখে হাত দিয়ে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছেন, ঠোঁট নাড়াইছেন। সবাই দেখছে যে হুজুর আলহামদুলিল্লাহ বলছেন। 90,000-এ একসাথে বলছে ইয়ারহামুকাল্লাহ। তো 90,000 যখন একসঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলছে, এই আওয়াজ বাদশা হারুনের কানে গেছে। বাদশা হারুন চমকে উঠছে।
বিবি জুবাইদা বলে কি বাদশাহ ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগরেদরা ইয়ারহামুকাল্লাহ বলছে এই আওয়াজ। এখন বিবি জুবাইদা জিজ্ঞেস করে, আচ্ছা বাদশাহ আপনি বাদশাহ না আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশাহ? বিবি জুবাইদার প্রশ্ন বাদশাহ হারুনকে। বাদশাহ হারুন আব্বাসী খলিফা, খুব দাপটের খলিফা, রোম পারস্য তার ভয়ে থরথর করে কাঁপত। এই বাদশাহ হারুন বলতেছেন আমি মানুষের দেহের বাদশাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষের অন্তরের বাদশাহ। জোরে কন্না আল্লাহু আকবার। কি জিনিস? আব্দুল্লাহ ইবনে মুবারকের সিনায় ওই মিরাস, যে মিরাস মালিকের পক্ষ থেকে আসছে। তো বলতেছিলাম আওয়াজও কামে লাগে না, আওয়াজও কি লাগে? কামে লাগে। এই জন্য মাঝে মাঝে আওয়াজ দিব, আমরা বলবো জোরে সোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে দ্বীনি জলসার মেজাজ পিনপতন নীরবতা বিরাজ করে, মাথা কারো নড়বে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দেখে মনে হবে মরা গাছ, আমাদেরও মাথা কারো নড়বে না। যদি এমন হয়ে যায় সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন উপরে। কি মজার ব্যাপার দেখেন, কি মজার ব্যাপার। আল্লাহকে ভিতরে চাও, তো আল্লাহর ভিতরে যদি পাইতে হয় নবীজিকে উপরে নিয়ে আসো। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, পাঞ্জাবির দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, তোমার প্যান্ট আর পায়জামা পরান ধরন দেখলে নবীজিকে দেখা যায়। তুমি যখন ঘরে খাইতে বসবা, খাইতে বসার সুরত দেখে নবীজিকে দেখা যায়। যদি আল্লাহকে পাইতে চাও তুমি তোমার উপরে নবীজিকে নিয়ে আসো। যে নবীজিকে নিয়ে আসে আল্লাহ তার ভেতরে আইসে হাজির হয়ে যায়। এই মজলিসে আমরা আল্লাহরে চাই কি চাই না? চাই। ভালো করে কয় না, দেখে যে বিপদে পড়ে যাবে। এই মজলিসে আল্লাহরে চাই কি চাই না? আল্লাহ পাক আমার আপনার ভিতরে আসুন, চাই কি চাই না? তাই যদি চাই তো নবীজিকে উপরে আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীজিকে উপরে নিয়ে আসবো। দ্বীনি জলসায় নবীজির উপরটা কি ছিল? ও মেরে মুহতারাম ভাইও, দ্বীনি জলসায় নবীজির সামনে সাহাবীরা বসতেন, কান্না আলা রুসিহিমুত তায়র, মাথা কারো নড়তো না, স্থির নেত্রে অপলক নেত্রে নবীজির দিকে তাকাইয়ে থাকতেন, এই মিম্বরের দিকে তাকাইয়ে থাকতেন। নবীজি মিম্বরে বসা, নবীজির মাথা নিচের দিকে, কিন্তু সাহাবীদের চোখ নবীজির দিকে। নবীজির দিক থেকে চোখ সরাইতেন না, যে যেখানে বসা চোখ নবীজির দিকে। ও ভাই, ইয়াহিয়া মাহমুদ এই মিম্বরে বসতে পারতো না। নবীজি লাইসেন্স দিয়ে গেছেন, বসিস তোরা, তাই তো বসছি। আজ ও মিম্বর আমার নবীজির দখলে, এই মিম্বর তো আমার না, ওই মেহরাব আমার না, হাদিসের মাস্তাদ আমার না, আজও আমার নবীজির দখলে এই মিম্বর। এই মিম্বর একটা প্রতিষ্ঠান, মওলার পক্ষ থেকে এই প্রতিষ্ঠান আসছে। আজ তো আমরা স্টেজে আসি, আমাদেরকে এক একজন পাম দেয়। দেখেন না কতবার করলো প্রধান বক্তা, শুনছেন? প্রধান বক্তা পাম টাম দিয়া তারপরে কি ফুলায়। কিন্তু এখানে দেখি হাসিয়া বাইনা শোকরের নাম তালাশ করতে হয়। প্রধান কোথায়? প্রধান তো মোটা সোটা হচ্ছে, মোটা সোটা নাই, এমনি বইলে একটু ফুলায়, পামটাম দেয়। তো এইসব পামটাম দিয়ে কি লাভ? পাম দিয়া যে চিকুনি থাকে ও ফলে না, যে মোটা ওরা চাপ দিলে চিকুন হয় না, যে যেমন তেমনই থাকে। খামাখা কিছু শব্দ বইলে কি লাভ? আমার নবীজি মিম্বরে বসতেন, আগে তো মিম্বরও ছিল না। কি যন্ত্রণা, বুঝলাম না। আগে তো মিম্বরও ছিল না। নবীজি দাঁড়াই দাঁড়াই কথা বলতেন, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন নবীজি। তো মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। ও ভালো করে মনে রেখো, সুন্দর বিল্ডিং, সুন্দর প্যান্ডেল, সুন্দর স্টেজ, সুন্দর চেয়ার, আর তোমাদের এটা কামিয়াব না। আমার নবীজি দীর্ঘদিন পর্যন্ত বিনা মিম্বরে পথে পথে হাইটে হাইটে কথা বলতেন।
পথে পথে হাইটে হাইটে কথা বলতেন, পলাইয়া পলাইয়া কথা বলতেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেন, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। কিন্তু তখনও তিনি আসমান ও জমিনের বাদশা, সেই সময় আসমান ও জমিনের বাদশা। মেরে মোহতারাম ভাইও, তো মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। একদিন এক মহিলা সাহাবী আসছে, মহিলা সাহাবী বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, একটু শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই হাদিস যখন এখন বলবো, তো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া, কোনো দেয়াল, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সরাসরি এখানে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। তাও খুশিতে একবার আলহামদুলিল্লাহ করেন, এরকম আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তো এখন এক মহিলা সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা। কতদিন আর দাঁড়াই দাঁড়াই কথা বলবেন? কি ভাগ্যবতী রমণী, দেখেন না কি ভাগ্যবতী রমণী, কতদিন আর দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কথা বলবেন? একটু বসার ব্যবস্থা করে দেই। কি করতে চাও? আমি একটা মিম্বর বানাইয়ে দিব, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে। ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে। নবীজি বললেন দাও। ওই মহিলা, তার কারাত মিস্ত্রি গোলামের নাম হলো মাইমুন। ওই মাইমুনকে দিয়ে একটা মিম্বর বানায়। ওই মিম্বর বানাইয়া ঝাউ গাছের কাঠ দিয়া একটা মিম্বর বানায়। মিম্বর বানাইয়া মসজিদে এনে সেট করে দিছে। মসজিদে সেট করে দিছে। নবীজি মিম্বরে বসছেন। মিম্বরে বসার সাথে সাথে সাহাবায়ে কেরাম সব বসা। নবীজি কথা শুরু করবেন, হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। কে কান্দে কে কান্দে, একজন আর একজনের দিকে তাকায়, কেউ কান্দে না। এবার নবীজি তাকাই দেখেন ওই মাথা কাটা মরা খেজুর গাছ দুলতেছে, নড়তেছে। এত মরার মরা, মাথা কাটা মরা খেজুর গাছ দুলে দেখাইলাম, তারপরেও দুই একজন কইছে আল্লাহু আকবার। তো জোরে বলা গেল না আল্লাহু আকবার। এই মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে। ও তার বদনের ছোঁয়ায়, তার বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা হয়। তার কলবের যে নূর, ওই নূর যে পাবে তার হালাত কি হবে? তার বদন মুবারকের ছোঁয়ায় মাথা কাটা মরা খেজুর গাছ। ও ভাই, আপনারা দেখবেন খেজুর গাছ হলো মানুষের মতো, মুসলমানের মতো। আর বাকি যত গাছ আছে ওই গাছের মাথা কাটেন, গাছ মরে যাবে। একমাত্র খেজুর গাছ, ভুল বলছি, যত গাছ আছে সব গাছ আপনি মাথা কাটেন আবার ডাল গজাবে, কিন্তু একমাত্র খেজুর গাছ মাথা কাটলেই মরে যায়। মানুষের হাত কাটেন জিন্দা, দুই হাত কাটেন জিন্দা, দুই ঠ্যাং কাটেন জিন্দা, কিন্তু একটা মানুষের মাথা যদি কাটে আর জিন্দা থাকে? খেজুর গাছে এমন নবীজি বলছেন। এই আমার দিকে দেখেন, খালি হাদিস মনে পড়ে যেতেছে। একদিন খেজুরের মাথি খাইতেছে, চাবাই চাবাই। খেজুরের মাথি নবীজির খুব পছন্দ ছিল। মাথি চেনেননি আপনারা? মাথি, খেজুর গাছের মাথা কাটলে সাদা সাদা বের হয়, কসকস করে, খুব মজা। আমার নবীজির খাবারের রুচি ছিল। মাথি খাইতেছেন, মাথি খাইতে খাইতে বলতেছেন মাথি হাতে, ইন্না মিনাশ শাজারাতি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম হাদ্দিসুনি মা হিয়া। বৃক্ষসমূহের মধ্যে হতে একটা বৃক্ষ এমন আছে যার পাতা ঝরে না। ওই গাছটা হলো মুসলমানের মতো। মুসলমানের সব কিছু কাজে লাগে। হাসলেও মুসলমানের জন্য কাজে লাগে, কানলেও মুসলমানের জন্য কাজে লাগে। মুসলমান যদি দরিদ্র হয়ে যায়, মাওলারে ডাক দেয়, তাও তার জন্য কাজে লাগে। মুসলমান যদি সম্পদ পাইয়া যায়, আলহামদুলিল্লাহ বলে, তাও তার জন্য কাজে লাগে। মুসলমানের কোনো অবস্থা সুস্থ থাকলে আল্লাহ পাকের ইবাদত করে আলহামদুলিল্লাহ বলে, এইটাও তার জন্য জান্নাত। অসুস্থ হয়ে পড়লে সবর করে, এইটাও তার জন্য জান্নাতের কারণ। মুসলমানদের সব কিছু কল্যাণ। নবীজি বলেন এই গাছটা হলো মুসলমানের মতো, এর সব কিছু কামে লাগে। আগার থেকে গোড়া পর্যন্ত কাটা ছেড়ো, ওই কাটা দিয়ে সেলাই করা যায় না? খেজুর গাছের কাটা দিয়া, ওই পাতা দিয়া চাটাই বানানো যায়, ওই ডাল দিয়া মিসওয়াক করা যায়। ওই খেজুর গাছ তুমি কাটো, কাইটাও দিয়া খুঁটি বানানো যায়। ওই খেজুর গাছের আঁশ তুমি বের করো, ওই আঁশ দিয়া কি বানানো যায়? রিক্সার সিট বানানো যায়, বালিশ বানানো যায়। নবীজির দৃষ্টান্ত দেখেন, মাসালুহা মাসালুল মুসলিম। এই খেজুর গাছ হলো মুসলমানের মতো। বলো তো গাছটা কি? নাম নবীজি বলেন নাই, বলো তো গাছটা কি? আর এরকম মাটি হাতে নিয়ে খাইতেছে।
যারা মাটি দেখবে তাদের তো মনের মধ্যে আসতে পারে এটা মনে হয় খেজুর গাছ, কেউ কইতে পারে না, চুপচাপ। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিই বলেন না। নবীজি বললেন খেজুর গাছ, খেজুর গাছ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আব্বা ওমরের সাথে ফিরতেছে, ফিরতে ফিরতে বলতেছে, আব্বু আমি কিন্তু বুঝছিলাম, আমার মনের মধ্যে আসছিল এটা খেজুর গাছ। তুই কইলি না কেন? কেমনে বলবো, বড় চাচা আর আপনি সেখানে, আমি কেমনে কই? বড় চাচা আর আপনি উপস্থিত, আমি যদি বলি কেমন বেয়াদবি হয়ে যায়, তাই বলিনি। হায় হায়, হ্যাঁ যদি বলো ওমরের অনুসরণ হয়, যদি না বলো আব্দুল্লাহ ইবনে ওমরের অনুসরণ হয়, যার অনুসরণ করবা জান্নাতে চলে যাবা। তো বলতেছিলাম ওই মাথা কাটা মরা খেজুর গাছ, এই খেজুর গাছের নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন। এখন সেই খেজুর গাছের মাথা কাটা ও নড়ে আর কান্দে, কান্নার আওয়াজ বের হইতেছে, হিসকি দিয়ে দিয়া, হিসকি দিয়ে দিয়ে কান্দতেছে। নবীজি মিম্বর থেকে নামছেন, আমার দিকে দেখেন, গিয়া মিম্বরে জড়াই ধরছে। হ্যাঁ রে, খেজুর গাছ, খেজুর গাছকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছেন, আর কাঁদিস না, আর কাঁদিস না। বাপ যেমন ছোট্ট পোলাকে বলে, বাবু আর কাঁদিস না, আর কাঁদিস না। নবীজি খেজুর গাছকে বলতেছেন, আর কাঁদিস না, আর কাঁদিস না। বলতে বলতে এক পর্যায়ে খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ বের হয়। এই আওয়াজ এটাও হাদিসে আসছে, কাসসাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, মনে হয় যেন বাচ্চার কান্না থামানো হচ্ছে। তখন বাচ্চার যেমন আওয়াজ হয়, নবীজির হাতের ছোঁয়ার বরকতে খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ বের হইতেছে, আস্তে আস্তে কান্না থামছে। নবীজি এখন কথা বলতেছেন খেজুর গাছের সাথে, বলেন না আল্লাহু আকবার। বলে শুধু মানুষের নবী নন, জিন্নাতের নবী নন, ফেরেশতাদের নবী নন, কুল মখলুকাতের নবী, কুল মখলুকাতের রাসূল, মরা খেজুর গাছেরও রাসূল। এই একদম সামনে বসে আঙ্গুল টিপা টিপি করে সেদিকে তাকা, হ্যাঁ, আর নিচের দিকে তাকা দিবে, হ্যাঁ। আপনারা আবার কিছু মনে করেন না, এগুলো অনেক দামি, এগুলো যদি মনোযোগ দিয়ে শোনে, এইগুলো হইতে পারে এক একটা বড় হাদি, বড় রাহবার হয়ে যাবে যদি এইগুলো মনোযোগ দিয়ে শোনে। আরে কথায় কথা চলে আসে, এক পিচ্চি এক সাহাবী বলে কি, আকাল তো মজ্জাতান মজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। জানো নবীজি কুলি করে আমার মুখে মারছেন, বলতেছে কুলি করে আমার মুখে মারছেন, আমার মনে আছে। আমার বয়স তখন কত জানো? ওয়া আনা ইবনু 5 সিনিন, তখন আমি 5 বছরের বেটা। কয় বছরের বেটা? ওনার নাম মাহমুদ ইবনুর রবি, বুখারী শরীফে ওনার থেকে হাদিস আছে। কয় বছরের সাহাবী? 5 বছর বয়সের সাহাবী। 11 বছরের এক পিচ্চি নবীজির বয়ান শুনছে, এই কথায় কথা চলে আসে, বয়ান শুনছে, তুই এই গঞ্জাম লাগাইছিস। 11 বছরের সাহাবী নবীজির বয়ান শুনছে, বয়ান শুনে বের হয়েছে, বের হয়ে যাইতেছে, রাস্তায় চাচার সঙ্গে দেখা। চাচার নাম জুল্লাস আর এই পিচ্চির নাম হলো উমায়ের। ডাক দিছে, আম্মা, চাচ্চু। কি বাতিজা? চাচ্চু তুমি কি ভুল করলা? কি বড় মিস করলা? কি মিস করলাম? আজ নবীজি আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এমন বয়ান করেছেন, কান্নাহা রায়ু আইনিন, আমার কাছে মনে হইতেছে জান্নাত জাহান্নাম আমি আমার চোখের সামনে ভাসতে দেখতেছি। এখন ওই বুড়া কয় কি শোনে, বুড়ার নাম জুল্লাস। বুড়া বলে কি, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কা ফানা আরদালু মিনাল হামির। মুহাম্মাদের কথা যদি সত্য হয় তাহলে তো আমি গাধার থেকেও নিকৃষ্ট। এবার শোনেন, এবার দেখেন, এবার পিচ্চি বলে, চাচ্চু নাকি, আমি তো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রসুলের পরে তোমারে সবচেয়ে বেশি মোহাব্বত করতাম কেবলমাত্র এ কারণে যে তুমি আমার আঙ্গুল ধইরা ধইরা নবীজির দরবারে নিয়ে আসতা। এখন তো দেখতেছি তুমি একটা কাট্টা মুনাফিক। আমি একদিন জানতাম না তুমি মুনাফিক। এখন আমার সামনে রাস্তা দুইটার যে কোনো একটা বেছে নিতে হবে, হয়তো মালিকের সাথে এবং তার মাহবুবের সাথে সম্পর্ক রাখবো, আর না হয় তোমার সাথে সম্পর্ক রাখবো। তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে মালিকের সাথে সম্পর্ক ছুটে যায়, নবীজির সাথে সম্পর্ক ছুটে যায়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমার সাথে আমার সম্পর্ক কাটা, আল্লাহ এবং তার রসুলের সাথে আমি সম্পর্ক রাখবো। আল্লাহ এবং তার রসুলের সাথে আমি সম্পর্ক রাখবো। আমি তোমার নামে নবীজির কাছে নালিশ করে দেব। এবার চাচা কি বলে, ওই চাচা পরে তওবা করে সাচ্চা পাক্কা সাহাবী হয়ে গেছেন পরে, কিন্তু তখন ওনার মধ্যে মুনাফিকি ছিল। চাচা বলে, যা তুই বল গিয়া, তোর কথা নবীজি বিশ্বাস করবে না,
এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নাই, আমি কসম খেয়ে বলবো যে আমি বলি নাই, তাহলে কেমনে তোর কথা বিশ্বাস করবে? ও বলে যে নবীজি বিশ্বাস করুক বা না করুক আমার দায়িত্ব বলা, আমি যাই। গেছে, গিয়ে নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই রয়েছে। নবীজি ধ্যানে ছিলেন, ধ্যান ভঙ্গ হয়েছে, তাকাইছেন, তাকাইয়ে দেখেন পিচ্চি দরওয়াজায় দাঁড়াইয়া ওমায়ের। বললেন বাবু তুই বাড়ি যাসনি? যাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু রাস্তায় এমন ঘটনা ঘটে গেছে, চাচ্চু এই কথা বলছে, নালিশ করতে আসছি। নবীজি বললেন ও এমন কথা বলছে? এর মধ্যে সে হাজির। এই জুল্লাস, তুমি এমন কথা বলছো, আল্লাহর কি রে? সহজ কথা, আল্লাহর কসম আমি বলিনি। নবীজি বললেন বাবু যা, ও বলতেছে কসম খেয়ে যে ও বলে নাই, তুই বাড়ি যা। না আমি যাব না। কেন? আমি যা বলছি সত্য বলছি, ও মিথ্যু। কত কসম খেয়ে বলতেছে, খাক কসম, কিন্তু ফয়সালা তো কসমের উপর হয়ে যাবে যেহেতু সাক্ষী নাই। তো বলতেছে বুঝছি আপনি হাইকোর্ট, আমি সুপ্রিম কোর্টে নালিশ করব। বলেন না আল্লাহু আকবার। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। আমার মৌলা কালাও দেখেন না, ফলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, বড়ও দেখেন না, ছোটও দেখেন না, আলেমও দেখেন না, জাহেলও দেখেন না, পীরও দেখেন না, মুরিদও দেখেন না, মৌলা তো দেখেন। কার অন্তরে মৌলা পাকের মহব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে, যার অন্তরে মৌলা পাকের মহব্বতের আগুন জ্বলে, আল্লাহ পাক তার পাশে এসে হাজির হয়ে যায়। ওই পিচ্চি বলে কি, আপনি তো হাইকোর্ট মনে মনে বলে, আমি সুপ্রিম কোর্টে নালিশ করব। নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া দুই হাত আসমানের দিকে উঠে ডাক দিছে আল্লাহ। বলেন না আল্লাহ। ডাক দেওয়ার সময় ডাক দিতে হয়, সময় মতো ডাক দিলে মালিক শুনে। এমনি রিডিং পড়ার নাম কিন্তু দোয়া না, মনে রেখে। এই বেটা, এই কালু, তুই হাসিস দুটো দিক তাকাইয়া, আর একবার দেখলে মার। খবরদার মজলিসের মধ্যে কেউ গুস্তাখি করবা। কি কি কথা কইতেছিলাম? ডাক দিতে হয়, সময় মতো ডাক দিতে হয়। রিডিং পড়ার নাম দোয়া না। সময় মতো যদি কেউ মালিককে ডাক দিয়ে দেয়, ওই ডাক সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। কিন্তু ডাকের সময় ডাক দিতে হয়। ও ভাই, আমার নবীজি তো এমনি হাত উঠে শুধু দোয়া করতেন তাই না, সময় মতো ডাক দিতেন আল্লাহ। একবার আবু বকর খানায় কাবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন। চতুর্দিক থেকে মুশরিকরা হামলা চালায়। হামলা চালাইয়া আবু বকর সিদ্দিককে মারতে মারতে বেহুশ করে ফেলায়। সারা রাত বেহুশ হয়ে পড়েছিলেন, চোখ গর্তের মধ্যে ডেবে গিয়েছিল। সিদ্দিকে একবার সকালবেলা হুশ আসছে। হুশ আসার পরে মা এক গ্লাস দুধ হাতে নিয়া ছেলের পাশে গিয়ে বলতেছে আব্বু কেমন আছো? আবু বকর সিদ্দিক হুশ আসার সাথে সাথে বলে মা আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? আবু বকর সিদ্দিক বলে আমার মা আমার নবীজি কোথায়, তিনি কেমন আছেন? এবার মা বলে তোর লজ্জা করে না, যার কারণে এত মায়ের খেলি আবার তার নাম নিস? মা তুমি দয়া করে ওই কথা বললো না, আগে বলো তিনি কোথায়। মা দুধের গ্লাস হাতে নিয়ে বলে একটু দুধ খা বাবা, সারা রাত বেহুশ হয়ে পড়েছিলি, মা তুমি আমাকে দুধ খাইতে বলো। আমার গলা দিয়া কোনো কিছু নিচে নামবে না যতক্ষণ পর্যন্ত মাহবুবের চেহারা না দেখবো। আগে তো নবীজিকে আমি সহি সালেম দেখতে চাই। হযরত ওমরের বোন উম্মে জামিল ওখানে দাঁড়াইয়াছিলেন, ওনার নাম হলো ফাতেমা, উপনাম উম্মে জামিল। উম্মে জামিল দাঁড়াইয়াছিলেন। উনি বললেন আবু বকর আমি জানি নবীজি কোথায়। বলে কোথায় আছেন? দারে আর কামে, আমার একটু নিয়ে চলো না। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দা যদি নাজিল হয়েও থাকে তাতেও কোনো সমস্যা নাই। মুমূর্ষ রোগীর সেবা কোনো নারীও করতে পারে। আবু বকর সিদ্দিক মুমূর্ষ রোগী, এক হাত উম্মে জামিলের কাঁধে রাখছেন, এক হাত মার কাঁধে রাখছেন। দুইজনের কাঁধে দুই হাত রাইখা
পাশের সাইনে টাইনা দারে আরকামের সামনে গিয়ে দাঁড়াইছেন। দরওয়াজা খোলা, পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার দিকে চোখ পড়ছে। চোখ পড়ার পর আবু বকর সিদ্দিক সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সব কষ্ট ভুলে গেছেন, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে আরম্ভ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নবীজি তাকাইছেন। ক্ষতবিক্ষত চেহারা দেইখা নবীজির কলিজার থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে। দুই চোখ দিয়ে দরদর করে পানি। দরজিকার রূপ তাদা হাসতাম সদসরর দরমুনা জাতাম বেবি খুনে জিগার। চোখ দিয়ে যখন পানি ঝরে, এই পানি চোখের পানি না, কলিজায় রক্তক্ষরণ হয়, ওই রক্ত পানি হয়ে চোখ দিয়ে দরদর করে ধরে। নবীজির দুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছে। এমন সময় নবীজি ডাক দিয়েছেন আল্লাহ। বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলছেন আল্লাহ, মুসলমানরা যদি শক্তিশালী হইতো আমার আবু বকর এমন করে মায়ের খাইতো না। আজ মায়ের খাইছে এই কারণে মুসলমানরা দুর্বল, তাই তো মায়ের খাইছে। ওলামা একরামের কণ্ঠরোধ করা হয় কেন? ওলামা একরাম দুর্বল, মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আল্লাহ পাকের সঙ্গে তাল্লুক নাই। গুরু হে আমলদার খালওয়াত নশি কদম হায় খাকি দমে আতশি বা এক নারা কোহে যে জাবর কানন বা এক নালা মুলকে বাহাম্বর জানান। আলেমদের দরবারে আইসা রাজা বাদশারা লাইন লাগাইতো, একটু অনুমতি দান, ভিতরে ঢুকতে চাই। আজ আমি এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করি, দয়া করে আমাকে একটু সাক্ষাতের সুযোগ দেন। কেন কেন? আর কোনো কারণ না, মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও তো নবীজি ডাক দিচ্ছেন আল্লাহ। আজ যদি মুসলমানরা শক্তিশালী হইতো আমার আবু বকর এমন করে মাইর খাইতো না। আল্লাহ বলতেছেন দোস্ত তুমি কি চাও? তো মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়া দাও। ডাক দিবেন না আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়া দাও। মালিক বলতেছেন কি চাও? আল্লাহ আবু জেহেল বা ওমর দুইজনের একজনকে মুসলমান বানাইয়া দাও। তুমি যে দোয়া করতেছেন, মনে মনে বললেন আল্লাহ আমার পছন্দ ওমর, বাকি তুমি যারে দাও তারে নিব। মালিকের পক্ষ থেকে খবর আসে দোস্ত তোমার যারে পছন্দ আমারও তাকেই পছন্দ, নাও ওমরকে তোমারে দিয়ে দিলাম। এই যে ওমর পাইয়া যায়, এই যে ওমরকে পাইয়া যায়। তো বলতেছিলাম সময় মতো ডাক দিতে হয়। এই এখনো ডাক দেওয়ার সময়, এখনো কি ডাক দেওয়ার সময়, ডাক দিতে হয়। কি ডাক দিতে হয়? যে আল্লাহ দিব, ডাক দিব তো ইনশাআল্লাহ। আমরা কিন্তু ডাক দেওয়া ভুলে গেছি, ডাক দেওয়া ভুলে গেছি। কি কথার থেকে এইদিকে গেছিলাম, ওই পিচ্ছি ডাক দেয়, দেখছেন তো মাসা পিচ্ছি কি দেয়? ডাক আল্লাহ। বলেন না আল্লাহ। ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার সত্যবাদের প্রমাণ তুমি আসমান থেকে নাজিল করে দাও। আচ্ছা বলেন তো এতটুকু একটা পিচ্ছি যদি দাঁড়াই আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দেয় আল্লাহ, কেমন লাগে? কেমন লাগে? নবীজি হা করে চেয়ে রয়েছেন, কি করে? দুই হাত উঠে বলতেছে আল্লাহ তুমি আসমান থেকে আমার পক্ষে সাক্ষী নাজিল করে দাও। আমার দুনিয়াতে কোনো সাক্ষী নাই, তুমি আমার পক্ষে সাক্ষী দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে দেখা যায় নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম। এখনো আল্লাহু আকবার কয় না, এগুলো মা ওই যে একটা কানে হাত দিয়ে ঘুমা, এটার একটা পিটুনি দেখত একদম মার। জোরে তুই বল আল্লাহু আকবার বল। এই বুড়া কয়, ওইটা কয় না, তুই কর বল বল। তোদের ওয়াজ করতেছি তো আমি, জোরে বল আল্লাহু আকবার। এটা পুরা মরা এই কালাটা, আরো জোরে কর আল্লাহু আকবার। দেখছো তামাশা? এই বুজুর্গ করে আর থামানো যায় না। নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম। এ দেখেন আমার দিকে দেখে, আমি একটু ফুর্তিও করতেছি মাঝে মাঝে, এটা এই জন্য করতেছি, এটাও সুন্নত হিসেবে করতেছি। তো নবীজি মাথা নিচু করে নিয়ে কিছুক্ষণ পরে এই আমার দিকে দেখেন, এই দুই শাহাদত আঙ্গুল বাঁকা করে নবীজি এরকম বিন্দু বিন্দু ঘাম মুছতেন। মুইসা এরপরে চোখ খুললেন, চোখ খুইলা মুস্কি হাসি দিয়ে বললেন বাবু এদিকে আয়। বাবু কাছে গেছে,
নবীজি কান ধরছেন, কান ধরে বললেন তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। তাই বললাম যে এই যেগুলো সামনে বসা এইগুলো অনেক কামের, যদি মনোযোগ দিয়ে শোনে, যদি মনোযোগ দিয়ে শোনে। তো বলতেছিলাম যে নবীজি মিম্বর থেকে নেমে গেছেন, মনে আছে তো? মিম্বর থেকে নেমে গেছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর খেজুর গাছ শান্ত হইল। শান্ত হওয়ার পর নবীজি খেজুর গাছের সাথে কথা বলতেছেন, তুমি কি চাও? হায় কি কারবা, মাথা কাটা মারো খেজুর গাছকে বলতেছেন তুমি কি চাও? তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দেই, সারা বছর তোমার মাথায় ফল থাকবে। খেজুর গাছ আমারে যদি কেউ বলে আজকে, ওই মুরব্বী বলেন হুজুর আপনি যদি চান আমি দোয়া করে দেই, সারা বছর আপনার পকেটে সবসময় টাকা থাকবে, আমি বলবো আর কি চাই, ও আদের দরকার নাই, টাকা পকেটে সারাক্ষণ থাকবে। খেজুর গাছ আমার থেকেও বুদ্ধিমান। খেজুর গাছ বলতেছে কি, আমি ফল দিয়ে কি করব? আমি আপনার ছোঁয়া পাইতাম, সেই ছোঁয়ার থেকে বঞ্চিত হব, আপনি আমার ফলের লোভ দেখাইতেছেন, ফল দিয়ে আমি কি করব? কি চাও? কিয়ামতের দিন বসবেন না? হ্যাঁ বসবো। তখন আপনার মিম্বর লাগবে না? লাগবে। তো ওয়াদা করেন আমারে আপনি মিম্বর বানাবেন। নবীজি বলেন ঠিক আছে বাবু তোমার মিম্বর বানাবো। এই যে খেজুর গাছ শান্ত হয়, এই শান্ত হওয়ার পরে এই যে নবীজি মিম্বরে বসলেন। মিম্বরে বসতেন কেমনে? কথায় কথা চলে আসে, দেখাইতেছি। মিম্বরে বসতেন নবীজি, দুই কনুই দুই হাতলের উপর থাকতো, এই দুই হাতের 5 আঙ্গুল 5 আঙ্গুলের সঙ্গে মিশে থাকতো, কোলের মধ্যে রাখতেন। মাঝে মাঝে 5 আঙ্গুল 5 আঙ্গুলের সঙ্গে এমন করে মারতেন। এবার বলেন তো আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান। এই তো বলি মালিক আমরাও কম না। আল্লাহু আকবার, আল্লাহ, আমরাও কম না। তোমার দোস্ত আমাদের জন্য অনেক কিছু করছেন, তিনি অনেক কিছু করছেন। উম্মতিও তো কম না, যে উম্মতি 1500 বছর পেরিয়ে গেছে, আজও পর্যন্ত এই মিম্বরে বসে আমরা বলতে পারি নবীজি মিম্বরে কেমনে বসতেন, তার কোন অঙ্গ কেমন থাকতো। কখনো তিনি এই হাতের কবজির পিঠে এমন করে থুতনি ঠাকাইয়া মিম্বরে বসতেন, 1500 বছর পরে আমি বলতে পারতেছি। এই উম্মত নবীজিকে এমন ভাবে হেফাজত করে রাখছে, এমন ভাবে হেফাজত করে রাখছে। মেরে মোহতারাম ভাইও তো নবীজি এরকম এই দুই হাতের 5 আঙ্গুল 5 আঙ্গুলের সঙ্গে এমন করে মারতেন, এমন করে মারতেন। আল্লাহ আল্লাহ। তো মিম্বরে বসতেন। মিম্বরে বসে এই যে শুরু করলেন মিম্বরে বয়ান, মিম্বরে বয়ান, এই যে মিম্বরের যাত্রা শুরু। তো মিম্বরে বসে তিনি কি করতেন লক্ষ্য করে শুনুন। মিম্বরে বসে তিনি কি করতেন? মিম্বরে বসছেন, মিম্বরে বসে তিনি বয়ান করতেন, সাহাবায়ে কেরাম সামনে বসে বয়ান শুনতেন। এই কি কাজটা কি? পুরো 23 বছরের মধ্যে একটা ঘর বানান নাই, পুরো 23 বছরের মধ্যে একটা রাস্তা মেরামত করেন নাই, পুরো 23 বছর নবুয়তি জিন্দেগিতে কোন বাহ্যিক সম্পদের প্রাচুর্যের ধারে কাছে যান নাই। ওদিকে তিনি বলেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বনি আদম। নবীজি বলতেছেন আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহর পরে আমার থেকে বড় দাতা আর কেউ নাই, আমি আল্লাহর পরে সবচেয়ে বড় দাতা। কি দান করেছেন? বলে দান আর কি, টাকা পয়সা কোনো দান না, তোমার আমার অস্তিত্ব নবীজির দান, তুমি আমি যে মানুষ এটা নবীজির দান। ও মেরে মুহতারাম ভাইও, এই মিম্বরে বৈশা আমার নবীজি কি করছেন? শুধু কয়টা মানুষ বানাইয়ে গেছেন, আর কোনো কাম করেন নাই, কোনো ঘর বানান নাই। মুরগির খোপের মধ্যে থাকতেন। মুরগির খোপ হইলে কি হবে না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন 3 জিনিস আমি এমন পাইছি যা আর কেউ পায় নাই। বলে কি পাইছেন আপনি? 1 নম্বর নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম, নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। যেখানে নবীজি ওই কাঠের চৌকি রাইখে শুইতেন, মালিক বলে আমার দোস্ত তুমি যেখানে শুবা ওই মাটি আর মাটি না, ওই মাটিকে আমি আল্লাহ জান্নাতে টুকরা বানাইয়া দিলাম। দোস্ত তুমি যে মিম্বরে বসো, ওই মিম্বরও শুধু মিম্বর না, ওই মিম্বরের নিচের যে জায়গা, এই জন্য নবীজির জুবান দিয়ে ঘোষণা হয় মা বাইনা বাইতি ও মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আমার মিম্বর এই দুইয়ের জায়গা, মাঝের জায়গা, এটা কোনো দুনিয়ার জমিন না, এটা
এটা জান্নাতের একটা খান্ডা। আল্লাহ পাক জান্নাত বানাইয়ে দিয়েছেন। তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন আরো কি জানো, কারণ নবীজির ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশছে, বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির ইন্তেকাল হয়েছে আমার থুতনি আর আমার সিনার মাঝে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন, বলার মাকসাদ কি, এই মিম্বরে বৈশা নবীজি কি কাম করতেন? মিম্বর তো কাঠের, কিন্তু কাঠের মিম্বর কত দামি কত দামি। নবীজি বলতেছেন এই যে মিম্বর দেখতেছো কাঠের, এই মিম্বর যেন তেন মিম্বর না, এই মিম্বরের নিচে আমার আল্লাহ হাউজে কাউসারকে আইনা সেট করে দিছেন। ও মিম্বরি আলা হাউজি, আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে। ওই মিম্বরে বসে কামটা কি করছেন? কাম তো শুধু এই করছেন, কিছু কথা বলতেন, সাহাবীরা শুনতো। মনোযোগ আছে তো? কিছু কথা বলতেন, সাহাবীরা শুনতো। এই যে সাহাবীরা শুনতো, শোনার পরে এক এক সাহাবী কি বইনে গেছে, ওই আলোচনায় যদি যাই অনেক লম্বা সময় দরকার, সেদিকে যাব না। শুধু এতটুকু বলি, তিনি কোনো কিচ্ছু বানান নাই, শুধু কয়েকটা মানুষ বানাইয়ে গেছেন। ওই মানুষ কি দিয়ে বানাইছেন সেই আয়াত আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। ওই আয়াতের উপরে কিছু কথা বলবো। এতক্ষণ পর্যন্ত ক্ষেত চাষ করলাম, এবারে একটু বীজ বুনেই আয়াত তিলাওয়াত করছিলাম, মনে আছে তো আয়াত? কিসের আমাদের আওয়াজ? ট্রাক সাহেবের আওয়াজের কাছে আমাদের আওয়াজ শেষ। এই হলো আমরা শক্তিশালী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। কথা মেলা ছড়াই গেছে রে ভাই, কি বলবো। এই যে আমি চেয়ারে বসা, এই চেয়ার মাদ্রাসার হাদিসের মাসনাদ, ওই মসজিদের মিম্বর সব মিলে একাকার হয়ে গেছে। এখন এই কথা যদি পুরোটা বলতে যাই ফজর পর্যন্ত আমার শেষ হবে না। শুধু কথা এতটুকু বলতেছি যে আমার আল্লাহ এই মিম্বরে কি সম্পদ দিছেন, এই মিম্বর থেকে কি তৈরি হয়, এই মিম্বর থেকে জাতি কি পায়, এই মিম্বর থেকে সারা দুনিয়া কি জিনিস পায়, সেই জিনিসের কথা খুব সংক্ষেপে বলবো, বলে আপনাদের থেকে বিদায় নিব। মেরে মুহতারাম ভাইও, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে, কত বছর আগে সবাই বলেন না, কত বছর আগে? 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তাহার তিলাওয়াত করেছেন। এই ভলান্টিয়াররা তোমরা ওখানে দাঁড়াও, এখান দিয়ে কোনো হুন্ডা চলবে না, এখানে কোনো গাড়ি ঢুকবে না। একটা মজাক বানাই নিছো তোমরা দিনই জলসারে। আপনারা কিছু যদি বেয়াদবি না, আমার কিছু করার নাই, আমার মেজাজ এই, আমি কথা বলতে সময় কোনো বিশৃঙ্খলা দেখতে পারি না। তো বলতেছিলাম যে আসমান ও জমিন সৃষ্টির 1000 বছর আগে, আমার দিকে তাকান তাকান, আর অন্যদিকে তাকান, 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তাহার তিলাওয়াত করেছেন। মনে করতেছে আল্লাহু আকবার কইলে ভুল হয়ে যাবে, এটা কোনো ভুল হইবে? তো বলেন সবাই আল্লাহু আকবার। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন সূরা তাহার তিলাওয়াত করছেন। এটা মুজামে তবরানির হাদিস। মুজামে তবরানি 45 খণ্ডের হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে এক হাদিস নবীজি বলেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহার তিলাওয়াত করেছেন। ও ভাই, এমনি এমনি নি মিম্বরে বৈশা হুমকি দেই, এমনি এমনি নি মসজিদের মিম্বরে বৈশা আমরা বড় বড় কথা বলি, এমনি এমনি নি হাদিসের মসজিদে বৈশা আমরা বড় কথা বলি। আমাদের পুঁজিটা কি, কি পাইছি আমরা, কি সম্পদ আমাদের আছে, শুধু ওই কথাটা বলতেছি। লক্ষ্য করেন, 1000 বছর আগে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন সূরা তাহার তিলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন আর সূরা তাহা। ইয়াসিন কার নাম বলেন না? নবীজির নাম। কার নাম? নবীজি। এই যে একটা পুলা হয়েছে আমাকে আফসার ভাই, তা আফসার ভাই নাম রাখছে হলো খাইরুল ইসলাম। এখন ওনার বউ কোলে নিয়ে কই কি আমার মানিক, দাদি কোলে নিয়ে বলে কি আমার সোনা মিয়া, বোন কোলে নিয়ে বলে
আমার লাল মিয়া, আরে এক একজন কোলে নেয়, এক একটা কয় কি আদরের পোলা। মালিক বলেন যে আমার মাহবুবকে আমি আদর করে বানাইছি। একটু জোরে সোরে আল্লাহু আকবার বলা যায় না? আদর করে বানাইছেন, সবাইরে বানাইছেন হুকুম দিয়া, আর নবীজিরে বানাইছেন প্রেম কইরা। কি দিয়ে বানাইছেন? প্রেম দিয়ে বানাইছেন। ওইটা বলতে গেলে তো আধা ঘন্টা লাগবে, ওইটা বলবো না। প্রেম দিয়ে বানাইছেন। প্রেম দিয়ে বানানোর পরে এখন আল্লাহ পাক বলেন কি, আমার সোনার চান কান্না আল্লাহু আকবার। এজন্য নবীজি বলতেন কি, আনা মুহাম্মদ আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। বলেন না আল্লাহু আকবার। আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। আহম্মকের দল যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যখন দেয় তো এমন এমন করে দেখবেন কেউ কেউ আসে, দেখছেন এরকম করতে, হ্যাঁ এমন এমন করে। আল্লাহ বলে এই আহম্মক তোর কি দরকার এমন এমন করার? আমি আমার দোস্তের নামটা এমন রেখে দিছি, মুহাম্মদ বলতে ঠোঁট দুইবার মিলান লাগে। মু মু বলেন তো ঠোঁট মিলানো ছাড়া পারেন নাকি? দেখেন তো, হ্যাঁ মু বলতে গেলে ঠোঁট মিলাইতে হয় না? হাম্মাদ হাম্মাদ বলতে কি আরেকবার ঠোঁট মিলে কিনা? মুহাম্মদ বলতে ঠোঁট দুইবার মিলা যায়। কেউ যখন নবীজির নাম নেয়, নাম নেওয়ার সময় দুইটা চুমু নবীজির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কেউ যখন নাম নেয় মুহাম্মদ, শুধু কি নবীজি, যে নবীজির সঙ্গে আত্মীয়তা করে, নবীজিকে যে মাইনে নেয়, তার নাম হয় মুমিন, তার নাম হয় মুসলিম। মুমিনেও দুই ম, মুসলিমেও দুই ম। মুসলিম বললেও ঠোঁট দুইবার মিলে যায়। এই জন্য খ্রিস্টানরা যখন আমাদেরকে গাইলায়, মুসলিম না বইলে পারে না, গাল গাল দিতে সময়ও চুমু খাওয়া লাগে। মুমিন যখন বলে গাল দেওয়ার সময়ও চুমু খাওয়া লাগে। মুহামেডান যখন বলে গাল দেওয়ার সময়ও চুমু খাওয়া লাগে। আমার নবীজি বলেন ইয়ালানুনা মুজাম্মামান ওয়া ইয়াদউনা মুহাম্মাদা। আমার নিন্দা করতে যায় কিন্তু আমার প্রশংসা না কইরা পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন আমার মালিক আমার নাম রাখছেন মুহাম্মদ, আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, কিন্তু আদর করে আমারে কত নাম দিছে। একদিন বলতেছেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাযির। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। ওই আদরের যে ডাক, সেই আদরের ডাকের মধ্যে দুই ডাক, এক ডাক হলো তহা আর এক ডাক হলো ইয়াসিন। ওই আদরের দুই নাম দিয়া আমার মাওলা আসমানও তখন বানায় নাই, জমিনও তখন বানায় নাই। আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই। এই জন্য আমাদের এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রওজা পাকের পাশে দাঁড়াইয়া বলতেছেন, লাগাতা হাত না পুতলে কো বুলবশর কে খুদা, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আল্লাহ পাক আব্বাজান আদমের পুতুলে হাত লাগাইতেন না যদি আপনাকে বানানোর ফয়সালা আল্লাহ না করতেন। আপনাকে বানানোর ফয়সালা করছেন, তাই তো আব্বাজান আদমের গায়ে হাত লাগাইছেন। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আমার মাওলা সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে গিয়ে কি বলেন শোনেন। ইয়াসিন, মনোযোগ আছে তো? বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও ইয়াসিন। আল্লাহ আল্লাহ ডাক দিতেছেন, ও ইয়াসিন। কারে ডাক দেয়? আসমানও হয় নাই, জমিনও হয় নাই, আব্বাজান আদমের গায়ে হাতও লাগে নাই, চন্দ্রও নাই, সূর্যও নাই, কিচ্ছু নাই, আর কেউ নাই, মালিক আর তার মাহবুব। মালিক আর তার মাহবুব। মালিক বলতেছেন ইয়াসিন, ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কুরআনের কসম। বলেন না আল্লাহু আকবার। হিকমতে ভরা কুরআনের কসম। আমার মালিক বলতেছেন কুরআন হিকমতে ভরা। কুরআন যার সিনায় যায় আল্লাহ পাক তার সিনা ও হিকমত দিয়া ভইরা যায়। কুরআন সিনায় আছে
আর হিকমত থাকবে না, এ হতেই পারে না। যার সিনায় কোরআন যায় আল্লাহ তার সিনায় হিকমত দিয়ে ভরে দেয়। এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উনি মাদ্রাসার সামনে দাঁড়াই রয়েছেন লাঠি হাতে নিয়ে, আরো লোকজন ওখানে আছে। এখন পুলিশ আসছে, ব্রিটিশ পুলিশ। কিন্তু আমাদেরকে দেখলে তো হুজুর হুজুর মনে হয়, মাথায় টুপি, গায়ে কোট, না পকেটে মোবাইল কলম, দেখলেই মনে হয় আলাদা একটা জিনিস। হ্যাঁ, কিন্তু কাসেম নানুতুবির অবস্থা কি ছিল? সেলাই ছাড়া একটা লুঙ্গি পরতেন, সেলাই ছাড়া একটা চাদর গায়ে দিতেন, দেখলে কামলা মনে হইতো। এই ছাত্ররা পড়তে যাইতো, ট্রেন থেকে নামতো, ট্রেন থেকে নামার পরে মাল সামানা নিয়ে মাদ্রাসায় যাবে, কুলি তালাশ করে, তো একজন গিয়ে কয় কি আমার কাছে দাও, আমি দিয়ে নিয়ে যাই। তো মাথায় করে নিয়ে আইছে, মাথায় করে আই না মাদ্রাসায় রাখছে। মাদ্রাসায় রাখার পরে এরপরে ওই ছাত্র সে তো আর জানে না ভর্তির কার্যক্রম যখন চলতেছে, ওই টাইমে যখন গেছে গিয়ে দেখে সবচেয়ে বড় মুরব্বী যিনি, তিনি তার গাঁটটি মাথায় করে মাদ্রাসায় আসছে। এলো হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। ব্রিটিশ বেনিয়ারা তার ভয়ে থরথর করে কাঁপছে। উনি দাঁড়াই রয়েছেন লাঠি হাতে, আরো লোকজন দাঁড়ানো। ওখানে ব্রিটিশ পুলিশ আসছে গ্রেফতার করতে, ওনারে গ্রেফতারি পরোয়ানা। কিন্তু উনি এটা জানেন না। ওনারে গিয়ে জিজ্ঞেস করে মৌলভী কাসেম কাহা হয়, মৌলভী কাসেম কোথায়? তা আমি হলে তো মনে মনে বলতাম আল্লাহ মিশা কথা আজকে বলবো না, কবে বলবো। কিন্তু উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মিথ্যা কথাও বলবো না, ধরাও দিব না। মালিক বলে তুই টেনশন করিস না, আমার কালাম তোর সিনায়, হিকমত আমি আল্লাহ শিখিয়ে দেব। হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যেখানে দাঁড়াইছিলেন ওখান থেকে সরে গেছেন, ওই জায়গাটায় লাঠি দিয়ে দাগ দিছে। दाग दिया एखाने ऐसे बोलतेছেন कुछ पहले तो यहाँ था अब तलाश करके देखो कहाँ है একটু আগে তো এখানে ছিল এখন খুঁজে দেখো কোথায় গেল তো ওরা মনে করছে কোথায় গেল তালাশ করা শুরু করছে এই ফাঁকে উনি চলে গেছে এই ফাঁকে চলে গেছে এই হিকমত কে শিখিয়ে দিয়েছে আর ওদের বলনা কে শিখিয়েছে আচ্ছা উনি তো উনি অনেক দূরের কাছাকাছির বলি আমাদের খতিব আদম সিদ্দিক আহমদ সাহেব ছিলেন না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওয়াইজ খতিব আজম সত্যিকার অর্থে ওনাকেই বলা যায় না পাকিস্তান বিরোধী আন্দোলন যখন চলতেছিল বলে যে মৌলবীরা তারা কি করে নাই স্বাধীনতায় কোনো অবদান রাখেন নাই দেখেন তো খতিব আদম সিদ্দিক আহমদ সাহেব কি বলছে মানে পাকিস্তানি সৈনিকদেরকে লক্ষ্য করা क्या शान दिखाते हो तुम्हें खाने बहादुर क्या शान दिखाते हो तुम्हें खाने बहादुर तुम खाने बहादुर हो हम ईमान बहादुर तुम खाने बहादुर हो हम ईमान बहादुर এই খতিব আদম সিদ্দিক আহমদ সাহেব তোমরা খান বাহাদুর হইতে পারো আমরা ঈমান বাহাদুর এই কথা বলছেন এই খতিব আদম সিদ্দিক আহমদ সাহেব উনার বন্ধু ছিল ক্লাস ফ্রেন্ড উনি যেমন আমার ক্লাস ফ্রেন্ড ওনার এক ক্লাস ফ্রেন্ড ছিল আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব সে ছিল খাজা খাজা ছিলেন নি আপনারা খাজা মানে খাজা খাজা মানে কি খাজা আর কিচ্ছু করা লাগবে এগুলো কি খাজা আর একটা হলো খাজা ওই খাজা খুব দামি আর আমাদের জামানায় যা এগুলো হলো খাজা এগুলো কি নাকি এগুলো খাজা না এগুলো কি খাজা আচ্ছা যাই হোক তো ওই খাজা ওই বেদাতি ছিল আর কি আব্দুল আজিজ তো একদিন কথায় কথায় বলে কি এ সিদ্দিক তুই গু খাও ইয়ার ফুয়া চিটাগাঙ্গে ভাষায় গু খাও ইয়ার ফুয়া মানে কি গু খাও ইয়ার পোলা খতিব আদম সিদ্দিক আহমদ সাহেব কয় চিনি খাও ইয়ার ফুয়া সাথে সাথে বলছেন তুই চিনি খাও ইয়ার পোলা সবাই বলে যে হুজুর ও আপনারা কয় গু খাও ইয়া আপনি বলেন চিনি খাও ইয়া আমি কি করব আমার মা জন্মের পরে আমার মুখে চিনি দিছে মুখ দিয়ে চিনি বের হয় ওর মুখে কি দিছে ওরে জিজ্ঞেস করে এই হিকমত কে শিখিয়ে দিছে আরে কথা তো বলবেন কে শিখিয়ে দিছে কিসের বরকতে কোরআনে কারীমের বরকতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আমি ওনার কাছে পড়তে পারিনি আমার সুযোগ হয় নাই কিন্তু দেখছি বাংলাদেশেও আসছেন ওনার সাথে মুসাফাও হয়েছে ওনার কাছে বসছি মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাই উনি এখানে বসা আর এক খাজা ওখানে বসা তো দুইজনের মধ্যে বাহাস হইতেছে দেওবন্দীদেরকে তো মাশাআল্লাহ খুব গালাগাল দেয় তো ওই খাজা বলতেছে কি দেওবন্দি মে আর সুয়ার মে क्या फर्क है দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য
মানে সেদাও মন্দিরে শুয়োর বলতেছে। আমরা হলে তো খেপে যেতাম। মুফতি আজম মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি উনি মুস্কি হাসি দিয়ে উঠলেন। উনি তো এখানে বসা, এখান থেকে লাঠি দিয়ে মাপা শুরু করছেন, 1 2 3। তো বললেন দেওবন্দির মধ্যে আর শুয়োরের মধ্যে বেশি না, 3 লাঠির পার্থক্য। শুয়োর বানাই দিছে, ওর কথায় ও শুয়োর হইছে। এ হিকমত কে শিখাই দিছে? আরো জোরে বলেন না, কে শিখাই দিছে? কিসের বরকতে? কোরআনে কারীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কে রাজি আছি নিজের সন্তানকে কোরআন ওয়ালা বানাবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। ওফো, আর কয়টা কব। আর এক কথা মনে পড়ে গেল, আমাদের কাছাকাছি মাওলানা মোস্তফা আল হুসাইন হিসাবে এখানেও মনে হয় আসছে, এখানেও বয়ান করছে। উনি খাইতে বসছেন হোটেলে। তো খাইতে বসছেন হোটেলে, আমিও মাঝে মাঝে খাই, আমাদের খাইতে হয়, পথে পথে ঘুরি, রাস্তায় রাস্তায় খাওয়া লাগে। হোটেলে খাইতে বসছেন, মাঝে মাঝে ফ্রিও পেয়ে যাই। অনেক হোটেলে আছে কয় যে হুজুর আপনারও আজ শুনি ইউটিউবে আপনারা আজকে পাইছি, তো মোটামুটি মাংনা খাওয়ারও সুযোগ মিলা যায় মাঝে মাঝে আর কি। যাই হোক, আপনাদের এই রোডেও মাঝে মাঝে মাংনা খাই। এই যে গাজীপুর থেকে ময়মনসিংহের যে রোড, এখানে কয়েক হোটেল আছে আমার খাওয়া, মাশাআল্লাহ পয়সা করি নেয় না, বেশ কয়েকটা আছে। তো মোস্তফা আল হুসাইন ইসাব রহমতুল্লাহ আলাই হোটেলে খাইতে বসছেন। তো খাইতেছেন, চাইটা চুইটা পরিষ্কার করে খাওয়া সুন্নত। নবীজি একদিন খাইতেছেন হযরত আবু রাফের বাড়িতে। আবু রাফে গোশত পাকাইছেন বকরি। তো নবীজি বললেন কি পাকাইছো? বকরি। কত আমার সামনের ঠ্যাং দাও, সামনের পা। তো উনি দিছেন সামনের পা। তো এটা খাইয়া চাইটা চুইটা পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন সামনের ঠ্যাং দাও। তো আর একখান দিছেন, ওইটাও চাইটা চুইটা খাইয়া পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন সামনের ঠ্যাং দাও। ইয়া রাসূলুল্লাহ, সামনের ঠ্যাং তো দুইখানি থাকে, আর একখান কোথায় পাবো? নবীজি বললেন তুই করলি রে, আমার খাইতে মনে চাইতেছিল, তুই যদি দিতে থাকতি তা আমি যতক্ষণ চাইতাম আমার মালিক অতক্ষণ আমারে দিতে, অতক্ষণ দিতে, তুই কেন কি করলি? তো ওইভাবে পরিষ্কার করে খাওয়া সুন্নত। মাওলানা মোস্তফা আল হুসাইন ইসাব উনি খাইতেছেন, আর হাড্ডি চাইটা চুইটা কটকট করে আওয়াজ হইতেছে। এক সাহেব আমার দিয়ে চা খাইতেছে, সে আর কি মনে মনে খেপতেছে, মৌলবীর তো একটু খুশাইতে পারলে মজা লাগে। এগুলোর জন্মে দোষ আছে। যেগুলো মৌলবীদেরকে খুশাইয়া মজা পায়, পরিষ্কার তদন্ত করে দেখবেন, কোনো সন্দেহ নেই তার জন্মে দোষ আছে। তার কারণ এটা আমার কথা না, আল্লাহ বলে দিছে যে নবী, নবীর ওয়ারেস, এদের পিছনে যে লাগে, কোরআনের বিপক্ষে যে দাঁড়ায়, কোরআন ওয়ালার বিপক্ষে যে দাঁড়ায়, তালাশ করে দেখবেন ওর জন্মে দোষ আছে। আমার আল্লাহ নিজে গালি দিছেন, নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। সূরা শুরুতে পড়লাম, কয়েক আয়াত পড়তেছি, অক্ষরে অক্ষরে যারা ওযুওয়ালা তাদের আমলনামায় 100 নেকি হইতেছে, কোনো কষ্ট হইতেছে না তো? অবশ্য আমার গলা ভালো না, সুর টুর নাই, এই জন্য একটু কষ্ট হইতে পারে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এখন গালি শুরু হবে, আমার আল্লাহর 10টা গালি করে গেল। যারা কোরআনের বিরুদ্ধে যায়, যারা আলেমের বিরুদ্ধে যায়, যারা রাসূলের বিরুদ্ধে যায়, তাদেরকে আমার আল্লাহ নিজে গাইলে, ওই পাক জুবান দিয়ে আল্লাহ কি করতেছেন? গাইলে দিচ্ছেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলেন ওটা যাওরা ও বটে। কে বলতেছে? গালাগাল দিতে বলতেছে না, ওটা কি? যাওরা ও বটে, এটা যাওরা ও। সুতরাং কোরআনের বিরুদ্ধে যে লাগবে তদন্ত করে দেখবেন তার জন্মে দোষ আছে। তো ওই সাহেব আমার দিয়ে চা খাইতেছে, কিন্তু মৌলবীর একটু বেইজ্জত করে, বেইজ্জত করার জন্য বলতেছে, হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? হুজুর রে কুত্তে বানাবে, আপনাদের এলাকার কুত্তায় কি খায়? তো হুজুর দেখলেন যে ও বামার দিয়ে চা খাইতেছে, বললেন আমাদের এলাকার কুত্তা বামার দিয়ে চা খায়। জুতার বাড়ি কাকে বলে? এটা শিখিয়ে দিছে কে? কিসের বরকত? তো কে কে রাজি আছি সন্তানকে কোরআন ওয়ালা বানাবো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমার ওয়াজ এখানেই শেষ, আর দরকার নেই। আপনারা সন্তানকে কোরআন ওয়ালা বানাবেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াসিন ও ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি আমার রাসূল। ও আমার ভাই, লক্ষ্য করে শুনি, পর্দার ওই পাশে একজন লোক আছে। আমি যদি তার সম্পর্কে কিছু বলি, কি বলবো? তিনি, উনি, সে। আমার কথা বুঝতেছেন তো? তিনি, উনি, সে। যখন সামনে এসে যাবে বলো আরে আপনি। নামাজে দাঁড়াই আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিনিময়ের দিবসের মালিক। ব্যাখ্যা করার সময় নেই। যিনি 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 বলতে বলতে মালিক বলতেছেন এ আহম্মদ, আর যিনি যিনি বলিস না, পর্দা সরাইয়া দিছি, আমি মাওলার সামনে হাজির হয়ে গেছি। এবার তুই তুমি ক, আপনি ক। তো পর্দা যখন সরে যায়, তিনি আপনি হয়ে যায়, তাই তখন কি বলে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুলোকে ভুলোকে সবাকে ছাড়িয়ে তোমারই চরণে পড়ি গো লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পর্দার এই পাশে এসে গেলে তখন তুমি তুমি বলে। আল্লাহ পাক বলতেছেন আমার মাহবুবের কোনো পর্দা নাই, আমার সামনে আমার মাহবুব হাজির। ইন্নাকা লামিনাল মুরসালিন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। এখন এখান থেকে কি ফলাফল বের হইল? ফলাফল বের হইল আসমানও নাই, জমিনও নাই, ছাদও নাই, কিচ্ছু নাই। উস্তাদ আছেন, ছাত্র আছেন। উস্তাদ হলেন আল্লাহ, ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে মাদ্রাসার কার্যক্রম শুরু করে দিয়েছেন। ওই যে মাদ্রাসার কার্যক্রম শুরু। এবার আল্লাহ পাক সময় নাই, আগামী বছরের জন্য রাইখে দেবে। না না না, আমারও সামর্থ্য নাই, আগামী বছরের জন্য রাইখে দেবে। আরে যদি দাওয়াত দেয়, না দিলে তো কিছু করার নেই। যদি দাওয়াত দেয় তাহলে আগামী বছরের জন্য রেখে দেবে। জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আস্তে তো ওই যে মাদ্রাসা শুরু হয়, এ উঠবেন না কেউ। ওই যে একজন উঠছে, তাই না, ধরে বসাই দেবে, কেউ উঠবে না। আমি উঠার জন্য বেশি রাত প্রস্তুত, কেউ উঠলে কিন্তু আমি উঠে যাবো। আচ্ছা, তো বলতেছিলাম আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে মাদ্রাসা শুরু হয়। আসমান ও জমিন আল্লাহ পাক বানান 6000 বছর লাগাইয়া। কত বছর লাগাইয়া? 6000 বছর লাগাইয়া। হায় হায়, যদি বলতে যাই 6000 বছরে সবকিছু বানাইয়া বলতেছেন তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, তোমাদের রব বড় বরকতময়। খালক আমার, আমরও আমার। আল্লাহ পাকের সৃষ্টি, একটা হলো সৃষ্টি আর একটা হলো আমর। সৃষ্টি আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি। লক্ষ্য করেন, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি। আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত সব নবী, তাদের বডি সৃষ্টি। ইনসান আল্লাহ পাকের সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, চন্দ্র আল্লাহর সৃষ্টি। এগুলো আমর না। একটা হলো খালক, আল্লাহ পাকের সৃষ্টি, আর একটা হলো আমর, আল্লাহ পাকের নির্দেশ। খালক যেটা, এটা হইছে মাটি দিয়া। এই দেহ হইছে কি দিয়া? মাটি দিয়া। এই খালকের জন্য যা রিজিক আল্লাহ রাখছেন মাটিতে, মাটির থেকে ধান হয়, মাটির থেকে গম হয়, মাটির থেকে শাকসবজি হয়। হ্যাঁ, মাটির গোড়ায় পানিও ঢালতে হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু সব মাটির থেকে হয়। আগুন, পানি, মাটি, বাতাস, এর থেকে দেহের খাবার তৈরি হয়। ও আমার ভাইয়েরা, মনে কিছু নিয়ে না, একটা কথা বলি। একজনের পোড়া হয়েছে হাঁটুতে, মলম দেয় কোথায়? ঘাড়ে। ভালো হবে নি? হ্যাঁ, মলম দেয় ঘাড়ে, ভালো হয় না কেন? পোড়া হলো হাঁটুতে, মলম লাগাও ঘাড়ে, তাতে কেমনি ভালো হবে? সারা দুনিয়ার মানুষ হাউমাউ করে চিল্লায়, শান্তি চাই, শান্তি চাই, স্বস্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। খোদার কসম খেয়ে বলছি, প্রেসিডেন্ট থেকে নিয়ে পিয়ন পর্যন্ত, প্রধানমন্ত্রী, এমপি, যত মন্ত্রী আছে, যত প্রশাসনিক কর্মকর্তারা আছে, সকলকে উদাত্ত আহ্বান জানাইয়ে বলতেছি, লক্ষ্য করুন, আমাদের বডি এটা আল্লাহ পাকের সৃষ্টি, এটা খালক, এটা কিন্তু আল্লাহর আমর না। এই জন্য বডির খাবার আল্লাহ পাক রাখছেন মাটির মধ্যে। এখন তোমার মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, ওই আগুন নিবানোর জন্য তুমি কোথায় যাও? কয় যে একটু ঘুরে আসি পার্কে। এখানে যেন কি একটা পার্ক আছে, সাফারি পার্ক না?
সাফারি পার্ক, পার্কে গিয়ে ঘুরে আসি। পার্কে কতক্ষণ ঘুরে আসে, দেখে না 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 কিছুই হয় না। কক্সবাজারে যায়, কিছুই হয় না। সিঙ্গাপুরে যায়, কিছুই হয় না। আমেরিকায় যায়, কিছুই হয় না। ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু শান্তি পায় না। আমার মালিক বলতেছে না, আহাম্মকের দল, ওই ঘুইরা কি লাভ? তোর অসুখ কোথায় আগে সেইটা জানার চেষ্টা কর। তোর অশান্তির আগুন জ্বলতেছে তোর কলবে। ওই যে রূহ, এইটা রূহ আমার সৃষ্টি না, ওইটা আমার আমর। সুতরাং দেহের খাবার যেমন মাটির মধ্যে পাওয়া যায়, মাটির থেকে দেহ তৈরি, আর আল্লাহ পাক ভিতরে যে রূহ দিছেন, ওই রূহ আল্লাহ পাকের আমর, আল্লাহর নির্দেশ। রূহের খাবার আল্লাহ পাক তার নির্দেশের মধ্যে রেখে দিছেন। আল্লাহর নির্দেশ মানলে রূহ শান্তি পায়। নামাজ আল্লাহ পড়তে বলছেন, নামাজ পড়ো, নামাজ পড়লে রূহ শান্তি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে রূহ শান্তি পায়, রোজা রাখলে রূহ শান্তি পায়, তার ভিতরে একটা শান্তি আসে। এই জন্য আমার মালিক বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যখন জিকির করে, যখন জিকির করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, নামাজ যখন পড়ে, তখন তার দিলের মধ্যে শান্তি আসে। তো তোমার আগুন জ্বলে কলবে, খাও তুমি বডি রে। তোমার ব্যথা হলো হাঁটুতে, মলম লাগাও ঘাড়ে, ও দিয়ে কোনো কাম হবে না। ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি এই মানুষ, মানুষের মধ্যে আল্লাহ পাক রূহ দিয়েছেন। সেই রূহ কি? ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও রূহ হলো আল্লাহ পাকের আমর। এই আল্লাহ পাকের আমরকে যদি শান্তি দিতে হয়, এই শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে পাঠাইছেন। বলেন না আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে পাঠাইছেন। নবীদেরকে পাঠাইয়া পরিবেশ তৈরি কইরা সর্বশেষ আমার নবীকে আল্লাহ পাক পাঠাইছেন। সবাইকে দিছেন আল্লাহ তাআলা কিতাব, নবীজিকে দিছেন কালাম। বলেন না আল্লাহু আকবার। সকলকে দিছেন কিতাবুল্লাহ, আল্লাহর হুকুমে লেখা বই, পুস্তিকা বই। কিন্তু আল্লাহ পাক নবীজিরে দিছেন কালামুল্লাহ। তো দোস্ত, তোমারে কিতাবুল্লাহ শুধু দিব না, আমার কুদরতি জুবান দিয়ে পইড়া পইড়া আমি তোমাকে দান করব। এজন্য বুখারী শরীফের হাদিস, সেখানে বলে এই কোরআনে কারীমের আয়াত, ফাইদা করানাহু, এরপরে আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস। ইমাম বুখারী বলে এই ঘন্টির আওয়াজ, এটা জিবরাইলের আওয়াজ না, তার পরেরও আওয়াজ না, একটানা ঘন্টির আওয়াজ, এটা মালিকের কুদরতি আওয়াজ। নবীজি যখন ওই জিবরাইল আসতো, আল্লাহ পাকের আওয়াজ শুনতে পেতেন, আল্লাহ পাকের আওয়াজ শুনতে পেতেন। আল্লাহ পাক নিজে তিলাওয়াত করে কোরআন দান করেছেন, এই কিতাব দান করে বলতেছেন, এইবার নাও। এবার শুনেন, যে আয়াত পড়ছিলাম এই আয়াতের তর্জমা করে বিদায় দিব। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এসে গেছে তোমাদের রব্বের পক্ষ থেকে মাউইযা। মাউইযা মানে নসিহতনামা। এবার আমি দৃষ্টান্ত দেই, এই যে জমিন, এই জমিনে কিছু বুনতে হবে, বলে কি করো? হাল চাষ করো। হাল চাষ করলে কি হবে? বিন্না কাইসা, চেনেননি আপনারা? দুবলা ঘাস, হ্যাঁ, দুবলা ঘাস, বিন্না কাইসা, আগাছা পরগাছা, লাঙ্গল দিয়ে যখন চাষ করা হয়, সবকিছু উগরে উগরে জমিন বমি করে দেয়, বের করে দেয়। রব্বুল আলামিন বলেন, আমি দিয়ে দিলাম কোরআন, এটা মাউইযা, এটা শোনো, এটা পড়ো। এই শোনা এবং পড়ার বরকতে আল্লাহ পাক তোমার দিলকে উর্বর বানাইয়ে দিবেন, তোমার কলবকে নরম বানাইয়ে দিবেন। কলব যখন নরম হবে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের যত আবর্জনা আছে, ময়লা আছে, হিংসা আছে, অহংকার আছে, দুনিয়ার লোভ লালসা আছে, এই কোরআনের বরকতে আল্লাহ পাক সব তোমার অন্তর থেকে বের করে দিবেন। এটা যখন বের হবে, তখন অন্তরের রুচি ভালো হবে। এবার সে মসজিদে দৌড়ে আসবে, হুজুর এটা জায়েজ না না জায়েজ, এই ব্যবসাটা করতে পারি কি পারি না। এখন তো সবাই কয় কি, হুজুর দোয়া করে দেন, একটা ব্যবসা ধরছি, দোয়া করে দেন। ব্যবসা কেমনে ধরলেন? ব্যাংকের থেকে লোন নিছি, 1 কোটি টাকা পাইছি, হুজুর দোয়া করে দেন। হুজুর দোয়া করে দেন, আল্লাহ ব্যবসায় বরকত দাও। ওই হুজুরের উপরও খোদা আল্লাহ আনত, ওই যে ব্যবসা করতেছে ওর উপরও খোদা আল্লাহ আনত। কেন? সুদ, যে সুদ আপাদমস্তক হারাম, যার 70 প্রকার গুনাহ, তার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। ওই সুদ ভিত্তিক লোন নিয়া হুজুরকে বলে, হুজুর দোয়া করে দেন। এরপরে হুজুর দোয়া করে দেয়, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও। এত ফাইজলামি, এত বান্দরামি আল্লাহর সঙ্গে করা হয়। বলে দেখো দেখো দেখো, যখন নাকি কোরআনে কারীম
ঠিকভাবে শোনে, ঠিকভাবে তেলাওয়াত করে, ঠিকভাবে বোঝে, আল্লাহ পাক দিলকে নরম কইরা তার ভিতর থেকে আবর্জনা ময়লা বের কইরা এরপরে তার অন্তরের মধ্যে এই জজবা পয়দা করে দেয়। আলেমের কাছে আসে, হুজুর এটা জায়েজ না না জায়েজ, এটা করব কি করব না, এটা খাবো কি খাবো না, এই কাজ করব কি করব না। ওয়াহুদা, তো প্রথম নম্বরে মাউইদা মানে হাল চাষ, 2 নম্বরে শেফাউল লিমা ফিস সুদূর, আবর্জনা পরগাছা আগাছা অন্তর থেকে বের করে। 3 নম্বরে ওয়াহুদা, এটা হেদায়েত, এ ডাইনে বললে ডাইনে যায়, পায়ে বললে পায়ে যায়, ঘুমাইতে বললে ঘুমায়, জাগতে বললে জাগে, যা করতে বলে কোরআন ওইটা অনুযায়ী চলে। ওয়াহুদা, এই হুদার পথে যে চলে যখন সে মরে ওই কোরআন তারে ছাড়ে না, কোরআনও তার সঙ্গে কবরে চলে যায়। কোরআন কবরে যায়, কবরে যাওয়ার পর রাহমাতুল লিল মুমিনিন, আখিরাতে গিয়ে কোরআন রহমতে পরিণত হয়ে যায়। ওই কোরআন নবীজি সিনাই নিয়া সাহাবায়ে কেরামের সিনাই দিয়ে গেছে। এবার নবীজি বলতেছেন, এই শোনো, এই কোরআন আমার মালিক আমারে দিছেন, গিলা গিলা খাইছি। আল্লাহু আকবার, গিলা গিলা খাইছি। গিলে গিলে খাওয়ার পর নবীজি কোরআনকে হজম করেছেন, কথা বলছেন, কোরআন বের হয়েছে, মুস্কি হাসি দিছেন, কোরআন বের হয়েছে, কেঁদে দিছেন, কোরআন বের হয়েছে, হাঁটছেন, কোরআন বের হয়েছে, শুইছেন, কোরআন বের হয়েছে, ধমক দিছেন, কোরআন বের হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির জীবন চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কোরআন, তিনি ছিলেন জিন্দা কোরআন, তিনি ছিলেন বাস্তব কোরআন। এবার নবীজি বলতেছেন, শোনো, তোমার রুহের খাবার কি নাও আমি দিচ্ছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি যা বলছি, যা করছি, আমি যা দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান ও বিজ্ঞানকে পায়ের নিচে ফেলাইয়া আমার আদর্শকে মাথার উপরে না উঠাবা, অতক্ষণ পর্যন্ত তোমার ঈমান কমপ্লিট হবে না। ঈমান কমপ্লিট করতে হলে এই আদর্শ সিনাই নাও। ওই আদর্শের হেফাজতের মার্কাজ হলো মাদ্রাসা। ওই আদর্শ আল্লাহ পাক উলামায়ে কেরামের কাছে রেখে দিয়েছেন। যদি আমরা আমাদের দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই, এই সম্পদ নেওয়ার জন্য উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে, মাদ্রাসাগুলোর সাথে সুসম্পর্ক রেখে এই সম্পদ আমরা আমাদের সিনাই নিলে দুনিয়াতেও আমরা কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কথা শেষ করতে পারলাম না, আগেই বলছি শেষ করা যাবে না।